মধ্যবিত্ত পরিবারের পিতামাতার আদরের সন্তান হালিম। ছোটবেলা থেকেই সে ছিল যেমন স্মার্ট তেমনই মেধাবী। তার স্কুল জীবন শুরু হয় 7 বছর বয়সে। স্কুলে হালিম সবসময় প্রথম অথবা দ্বিতীয় স্থান দখল করে নিত। গ্রামের স্কুল, তাই গ্রামের সবারই হালিমকে নিয়ে একটু বেশি উচ্চাকাঙ্ক্ষা। সবারই বিশ্বাস হালিম বড় একটা অবস্থানে গিয়ে গ্রামের উন্নতিতে অবদান রাখবে। স্কুলের গণ্ডি পেরিয়ে হালিম শহরের একটা ভালো কলেজে ভর্তি হল। শহরে থাকা অবস্থায় শহরের উঁচু বিল্ডিং, গাড়ি আর উন্নত জীবন ব্যবস্থা দেখে হালিমের চিন্তাধারার পরিবর্তন ঘটতে থাকল। সে স্বপ্ন দেখতে লাগল তারও একটা বাড়ি, একটা বড় গাড়ি থাকবে, আর অর্থের কোনোই অভাব হবে না। হালিম তার স্বপ্নকে বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রম করতে লাগলো এবং কলেজেও ভালো রেজাল্ট করল সে। তারপর একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো হালিম। এরপর ধীরে ধীরে হালিম বাস্তবতাকে উপলব্ধি করতে শিখল। বাস্তবতা বড়ই কঠিন। বাড়ি গাড়ি করা এটা তো মুখের কথা নয়। হালিম তখন ভালোভাবে পড়াশোনা করতে লাগলো। এদিকে হালিমের অনার্স ফাইনাল পরীক্ষার সময় তার পরিবারের সাথে ঘটল এক অপ্রীতিকর ঘটনা। হালিম যে গ্রামে বাস করত সেই গ্রামের বাসিন্দা ছিল খলিল নামের এক প্রভাবশালী শয়তান। হালিম সহ গ্রামের তরুণ প্রজন্মকে খলিল না চিনলেও তাকে সবাই চিনত। গ্রামের নিরীহ আর সাধারণ মানুষের জমি অবৈধভাবে ভোগ দখল করত সে। বড়সড় একটা হোটেল দেওয়ার জন্য খলিলের নজর পড়ল হালিমদের একমাত্র জমিতে। হালিমদের আর কোনোই জমি ছিল না। হালিমের বাবা তার কষ্টার্জিত অর্থের বিনিময়ে হালিমের ভবিষ্যতের জন্য সামান্য একটা জমি কিনে রেখেছিল। জমিটা ছিল গ্রামের একদম কেন্দ্রে, যেখানে লোকজনের আনাগোনা সবচেয়ে বেশি। তাই হোটেলের জন্য হালিমের জমিটাই পছন্দ হয় খলিলের। হালিমের বাবার কাছ থেকে জমিটা কিনে নিতে চাইলে হালিমের বাবা কোনো মতেই রাজি না হওয়ায় তার পেছনে গুন্ডা লাগিয়ে দেয় সে। এত কিছুর পরেও হালিমের বাবা জমি বিক্রি করতে যখন রাজি হয় না, তখন তার উপর মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠায় দুষ্ট খলিল। এত কিছু ঘটে যাওয়ার পরেও হালিমের মা বাবা হালিমের কাছ থেকে সবকিছুই গোপন করে, এই ভেবে যে হালিম ছেলেটা দুশ্চিন্তা করবে এবং তার পড়াশোনার অনেক বেশি ক্ষতি হবে। 2 মাস পর হালিমের বাবা জেল থেকে ছাড়া পায়। তবুও সে জমি ছাড়তে নারাজ ছিল। এদিকে অনার্স পরীক্ষার পরপরই শুরু হয় এসআই এর নিয়োগ পরীক্ষা। তাই হালিমও বাসায় না এসে চাকরির প্রস্তুতি নেয় এবং নিয়োগ পরীক্ষাটা দেওয়ার পরেই সে বাসায় ফেরে। 1 মাস পর হালিমের নিয়োগ পরীক্ষার ফলাফল বেরোয়। অত্যন্ত আনন্দের সাথে হালিম তার বাবা মাকে জানালো যে তার চাকরিটা হয়ে গেছে। খুশিতে তার মা বাবার চোখে জল চলে আসলো। 6 মাস পর হালিমের নিয়োগ হলো তার নিজ গ্রামেই। কিন্তু হালিমের উদ্দেশ্য ছিল ভিন্ন। খলিলের একমাত্র মেয়ের সঙ্গে হালিম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। হালিম পুলিশ হওয়ায় খলিলেরও কোনো আপত্তি ছিল না, কারণ খলিল বুঝতে পেরেছিল একজন পুলিশ যদি তার জামাই হয় তাহলে পুরো গ্রামটাই তার হাতের মুঠোয় থাকবে। হালিমও গ্রামে খলিলের প্রভাব আরও বেশি বিস্তারে সহায়তা করতে লাগলো। খলিলের সকল অসৎ কাজে সে সাহায্য করত এবং জোরপূর্বক অসহায়ের জমি দখল করতে শুরু করলো হালিম। পুরো গ্রামটাই এখন খলিলের দখলে। খলিল হালিমকে খুব বেশি পছন্দ করতে শুরু করলো এবং ধীরে ধীরে হালিম খলিলের প্রিয় পাত্র হয়ে উঠল। একদিন হালিম খলিলকে বলে উঠল, আঙ্কেল, আপনার অধিকাংশ জমি তো জোরপূর্বক দখল করা, কাগজপত্রের কোনো ঠিক নাই। যখন তখন যদি কেউ মামলা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। শোনেন, উচ্চ পর্যায়ে আমার অনেক জানাশোনা লোক আছে যারা অবৈধ কাগজপত্রকে বৈধ কাগজপত্রে রূপান্তরিত করতে পারে। তাই যদি অবৈধ কাগজপত্র আমার হাতে বিশ্বাস করে তুলে দেন তাহলে আমি আপনার একটা বড় হেল্প করতে পারি। খলিল এই কথা শুনে প্রথমে বেশ ইতস্তত করল। হালিম এটা বুঝতে পেরে আবারও একটু কটু স্বরে বলে উঠল, আঙ্কেল, আমি না আপনার ভবিষ্যৎ জামাই। আপনার জন্য এত কিছু করার পরেও আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? তখনই খলিল খানিকটা লজ্জায় পড়ে গিয়ে বলল, আরে বাবা, বিশ্বাস করবো না কেন? আরে তুমি তো আমার জামাই। এই নাও, এখানেই সব অবৈধ কাগজপত্র জমা আছে। এই বলেই খলিল ড্রয়ার থেকে সব কাগজ বের করে দিল হালিমের হাতে। হালিম আর খলিল এরপর খুব হাসি ঠাট্টা তামাশা করছিল। এমন সময় হঠাৎ করে হালিম বলে উঠে, আঙ্কেল, আপনি এত চালাক কিভাবে? কিভাবে এত মানুষের ধোকা দিতে পারছেন একটু বলেন তো? আরে আপনার মধ্যে তো একটা আলাদা প্রতিভা আছে। আপনার প্রতিভা সম্পর্কে আমি একটু জানতে চাই। হালিম ছিল খলিলের ভবিষ্যৎ জামাই। তাছাড়াও ইতিমধ্যেই সে খলিলের পূর্ণ বিশ্বাস অর্জন করেছে, তাই সব কথাই হালিমকে বলাই যায়। খলিল তখন গড়গড় করে বলতে শুরু করলো, আরে বাবা, কাউরে চাকরি দেওয়ার লোভ দেখায় জমি দখল করছি, আবার কাউরে ভয় দেখায়া, আবার কাউরে বা মিথ্যা মামলা দিয়া জেলে পইরা দিছি। এত সব গল্প শেষে হালিম চুপ করে তার বাসায় ফিরে গেল। আর পরের দিন সকালে গাড়ি ভর্তি পুলিশ নিয়ে এসে হ্যান্ডকাফ লাগিয়ে খলিলকে গাড়িতে তুলল হালিম। খলিল তো অবাক কণ্ঠে সে জিজ্ঞেস করল, আরে এটা কি হইতেছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হালিম তখন উচ্চস্বরে বলল,
চুপ কর শয়তান, তোর মুখে বাবা ডাকটা মানায় না। তুই জানিস কি আমার সম্পূর্ণ পরিচয়, কে আমার বাবা? আরে তোকে বলেছিলাম আমার মা বাবা মারা গিয়েছে, আর তুই তো তাই বিশ্বাস করেছিলি। তবে শুনে রাখ, 3 বছর তুই যাকে হোটেলের জায়গার জন্য বিনা অপরাধে জেলে প্রেরণ করেছিলি, মনে পড়ে? আমি সেই বাবারই সন্তান। বাবা মা আমার কাছে সবকিছু গোপন করলেও বাসায় আসার পরই আমার বন্ধু ইমরানের কাছ থেকে আমি সব জানতে পারি। আর সেদিন থেকেই তোকে একটা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তোর বিরুদ্ধে একটা শক্ত প্রমাণ দরকার ছিল আমার। আর তাই তোর মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছিলাম, আর তোর মেয়ের মাধ্যমেই কালকে তো সমস্ত অবৈধ কৃতকর্মের প্রমাণ পেয়েছি। এখন তোকে আইনের হাত থেকে কেউই বাঁচাতে পারবে না, তোর শাস্তি অবশ্যই হবে। খলিলকে তখন ধরে নিয়ে যাওয়ার পর কাগজ অনুসারে জমিগুলো ধীরে ধীরে তাদের মালিকের কাছে ফেরত দিতে থাকে হালিম। গ্রামবাসীও হালিমের উপর প্রচণ্ড খুশি হয়। লেখাপড়া করে সে জালিমের বিরুদ্ধে তার অসহায় গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে, আর এমনটাই তো হওয়া উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।